আজকে জান্নাত তোহার বাসায় গিয়ে এই কি ঘটে গেল জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্ট মমস থেকে আমি মেঘলা চলে আসলাম। আজকে কোথায় গেলাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করতে। হুট করে আপু ফোন দিয়ে বলতেছে তার নাকি আজকে ভালো লাগতেছে না, তাই আপুর মন ভালো করতে চলে গেলাম আমরা সবাই মিলে আপুর বাসায়। তারপর আর কি আমরা যাওয়ার সাথে সাথে আপু আমাদেরকে নাস্তা দিয়েছে, আমরা খাচ্ছি আর সবাই মিলে একসাথে গল্প করতেছি। তবে একটা কথা বলি, সেটা দেখো আমরা পোলাপানের মা, আমরা কিন্তু নিচে বসছি, কারণ ওপরে বসলে চা খাচ্ছি, চাটা আমাদের যেই ছেলে পেলে যেই দুষ্ট ওরা ফালাই দিবে, সেই ভয় আমরা নিচে বসেই খাচ্ছি। আর এখানে দেখো বিলাইটা, আমার ছেলে ওকে অনেক আদর করে, দেখতেও খুব সুন্দর। তারপরে এই যে আপু আবার চলে গেছে আমাদের জন্য নুডলস রান্না করতে। নুডলসটা আপু খুব ঝাল ঝাল করে রান্না করছে, কারণ এখানে আমরা যারা আছি সবাই ঝাল খেতে খুব পছন্দ করি। তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু ডিম বসানো হয়েছে। আপু কিন্তু রাত্রে রান্না ডিম ভুনা করবে। ও যে পার্সোনালি শুধু ভিডিও নিয়ে পড়ে থাকে এমন কোনো কথা না। তাছাড়া পার্সোনালি জান্নাত আপু মানুষটা খুবই ভালো, খুবই মিশুক। দূরে থেকে সবাই খারাপ মন্তব্য করে, বাট এটা মোটেও ঠিক না। আগে মিশবা, তারপর মানুষটা কেমন সেটা দেখবা। না মিশে যদি তোমরা ব্যাড কমেন্ট করো তাহলে কিভাবে কি হয় বলো। এই যে দেখো আমি যে বসে আছি, এই থেকে শুরু করে পুরো সংসারটাই এই মেয়েটার হাতে। তারপর এই পুরো সংসারটা আপুর। এই সংসার পুরোটাই আপু নিজ হাতে গুছিয়ে রাখে খুব সুন্দর করে। আবার সাথে একটা বিড়ালও পালে, আবার আপুর ছোট একটা বাচ্চাও আসছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওগুলো আমার মেজো বোন করে দিছে, কারণ আমি ভিডিও ক্লিপ নিতে আমার খুবই আলসামো লাগে, যে কারণ আমার মেজো বোন ভিডিওগুলো করে নিয়েছে। ওই দেখো এখানে আমার ছেলেটা ঘুমিয়ে আছে, ওই যে আমার মেজো বোন, এটা এখানে তো আমার বাচ্চা ঘুমাচ্ছে। তারপর জান্নাত আপু ও আপুর ছেলেকে ঘুম পাড়াইছে। তারপর আমার মেজো বোনের ছেলেকে ঘুম পাড়াইছে। ঘুম পাড়ানোর কারণটা কি জানো? সব বাচ্চাকে একসাথে ঘুম পাড়াইছে, কারণ আমরা ভিডিও করবো এর জন্য, কারণ ওরা জাগ না থাকলে আমরা ভিডিও করতে পারি না। তারপরে এই দেখো এখানে ভিডিও কিভাবে করবে সেটা শিখাই দিতেছে, বাট আমার বোনের দ্বারা এই ভিডিও হচ্ছেই না। অনেকবার নেওয়ার পর তারপর হয়েছে। দেখো ভিডিও করার সাথে সাথে আমরা সবাই দেখতে গেছি। তারপর ভিডিও টিডিও সবকিছু শেষ করে চলে আসছি বাসায়, কারণ অনেক রাত হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। দেখো এখানে আমার ছেলেকে কিভাবে মশা খাইছে। তারপরে সকালবেলা উঠে এখানে জুস দিয়ে রুটি, এটা আমার সকালের নাস্তা। সাথে যদি কেক থাকে তাহলে তো আরও ভালো। সকালের নাস্তা করে চলে গেছি আমি আর আমার হাজব্যান্ড বাজার করতে। টুকটাক যা পেরেছি তাই বাজার করে নিয়ে আসছি। আর ইলিশ মাছটা আমি নিতে চাইনি, এটা আমার হাজব্যান্ড বলতেছিল যে নাও, আমি বাসায় গিয়ে ভাত খাবো পান্তা ভাত দিয়ে, এর জন্য নিয়েছি। আর বট পেয়েছিলাম, বটও এনেছিলাম, কারণ বটটা দীর্ঘ অনেক মাস ধরে আমার খেতে ইচ্ছে করতেছিল, বাট পারিনি, আজ পেরেছি তাই এনেছি। তারপরে এখানে মাছটা কেটে আমি ইলিশ মাছটা ভাজা বসাই দিছি। আর এখানে দেখো পান্তা ভাত, যেটা আমি ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। তারপর আর কি সন্ধ্যায় আমার শাশুড়ি ফোন দিয়েছে যে মুরগির মাংস রান্না করছি, আজকে আসো। আর তাছাড়া আমার হাজব্যান্ডও বাসায় ছিল, ওর জন্য চলে গেছি সন্ধ্যার দিকে। ওই বাসায় যায় দেখি খিচুড়ি রান্না করছে আর মুরগির মাংস। খুব মজা হয়েছে, বাট খিচুড়ি ক্লিপটা আমি নিতে পারিনি। তারপর ছেলের বাবা যেহেতু বাসায়, এর জন্য ছেলেকে নিয়ে গেছে চুল কাটতে। অনেক দিন ধরে চুল কাটবে বলা বাট সময়ের কারণে ছেলের চুলগুলো কাটতে পারতেছিলাম না। যাই হোক, এই দেখো এখানে ওর মেজো মাকে ভিডিও কলে রেখে তারপর চুল কাটা লাগে, কারণ ওই যে সবসময় তো আমার মেজো বোনই বেশিরভাগ ওর এই সেলুনে নিয়ে গিয়ে চুল কাটায়। আর এখন তো ওর বাবা নিয়ে গেছে। ওর বাবা তেমন একটা নেয় না, কারণ ওর বাবা কাজে যায়, সবসময় সময় থাকে না হাতে, এর জন্য আমার মেজো বোনই বেশিরভাগ চুল কাটায়। এই দেখো এখানে চুল কাটার পর আমি ছেলেকে মাশাল্লাহ কত সুন্দর লাগতেছে, তোমরা সবাই মাশাল্লাহ মাশাল্লাহ বলবা। তারপর ছেলেকে নিয়ে বাসায় আসে। এখানে আবার আম্মু চিতই পিঠা ভিজাইছে দুধে, বাট আমার মনে এখানে দুধটা একটু কম হয়ে গেছে। পিঠায় যদি দুধ বেশি না থাকে তাহলে খেয়ে তো আর মজা নেই। তারপরে এই যে পাশে আমি আবার আধা কেজি বসাই দিচ্ছি। যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।